প্রিয় দর্শক শ্রোতা, আজ বুধবার 16 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ, 3 বৈশাখ 1432 বাংলা, 17 শাওয়াল 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, আকার কমছে বাজেটের, অর্থনৈতিক সংকট ও আইএমএফ এর প্রেসক্রিপশন। সর্বজনীন আনন্দময় পহেলা বৈশাখ উদযাপন। নববর্ষ 1432। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে সোমবার বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রা। পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতি, হাসিনা জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। গুলশানে ফ্ল্যাট ঘুষ নেওয়ার টিউলিপের বিরুদ্ধে মামলা। সুনির্দিষ্ট রোড ম্যাপ চাইবে বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ। সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে পরিষ্কার বার্তা চায় বিএনপি। দলটি মনে করছে, সরকারের 8 মাস পেরিয়ে গেলেও নির্বাচন ঠিক কবে হতে পারে এ নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা পাওয়া যায়নি। এ নিয়ে সরকারের পক্ষ থেকে যে সময়সীমার কথা বলা হচ্ছে, তাতে নির্বাচন নিয়ে জনমনে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। এ অবস্থায় সরকারের ভাবনা এবং নিজেদের অবস্থান জানাতে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছে বিএনপি। আজ দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক হবে। এতে প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবির বিষয়ে অনড় থাকবে বিএনপি। পাশাপাশি ব্যাপারে দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপের ঘোষণাও চাইবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। নির্বাচনের সময়সীমা ও সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে নেতিবাচক ধারণা ফেলে দলীয় বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিএনপি। ভারত থেকে স্থলবন্দর নিয়ে সুতা আমদানি বন্ধ। 1,000 আহত ফিলিস্তিনির চিকিৎসা হবে ঢাকায়। গ্যাসের মূল্যবৃদ্ধিতে মহা বিপদ সংকেত, সংকটে চিরেচ্যাপ্টা শিল্প খাত। এভাবে উৎপাদন খরচ বাড়লে নতুন বিনিয়োগ তো আসবেই না, বরং বিদ্যমান শিল্প প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে। বিনিয়োগ সম্মেলন এবং গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সাংঘর্ষিক। তালা ভেঙে আবাসিক হলে ঢুকেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। হল খুলে দেওয়ার দাবিতে রোববার থেকে তারা প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছিলেন। মঙ্গলবার দুপুর 1টায় বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন বিভাগের সামনে গিয়ে শিক্ষকদের কাছে হল খুলে দেওয়ার অনুরোধ জানাতে থাকেন। সাড়া না পেয়ে সংবাদ সম্মেলন করে উপাচার্যের পদত্যাগ এক দফা ঘোষণা করেন। পরে একে একে 6 হলের তালা ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। এর আগে সোমবার সিন্ডিকেট সভায় 37 শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কুয়েট প্রশাসন। মঙ্গলবার থেকে কুয়েটের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, কেনাকাটার কুতুবরা রেলে এখনো সদর্পে, রোলিং স্টক সংগ্রহে ব্যাপক লুটপাট। রাজধানীর তেজগাঁও কার্যালয়ে মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ দূত বলছেন, 2026 সালই এলডিসি উত্তরণ। টিকিটে দুর্নীতি, বিসিবিতে দুদকের অভিযান। 10 শিল্পগোষ্ঠীর 10,000 কোটি টাকার শেয়ার জব্দ, আন্তঃসত্ত্বা আন্তঃসংস্থা টাস্ক ফোর্সের সভা। সরকারকে 5 বছর ক্ষমতায় রাখার কথা আমি নই, জনগণ বলেছেন, বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র। রাজশাহীর পবা নার্সারির একটি পুকুরে প্রজনন কেন্দ্রে ঘড়িয়াল অবমুক্ত করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের টার্গেট এখন পুলিশ। ফুল এবারবিডির এজিএম গ্রেপ্তার, মূল হোতা পলাতক। অর্থ আত্মসাৎ মামলা, পলাতক মূল হোতা রাসেল। 64,000 কোটি টাকার জমি ও ফ্ল্যাটের সন্ধান, শুধু চট্টগ্রামই মিলেছে 5,000 বিঘা জমি। 1,558 কোটি টাকার 17টি ফ্ল্যাট জব্দ। এস আলম গ্রুপ। ভর্তুকি কমাতে ভোজ্য তেলের মূল্য সমন্বয়, বাণিজ্য উপদেষ্টা বলছেন। সয়াবিনের দাম লিটারে বাড়লো 14 টাকা। বজ্রপাতে মৃত্যু কমাতে অ্যাপ ভিত্তিক নতুন উদ্যোগ। প্রাক বর্ষার বজ্রপাতে তাণ্ডব বেশি, আর্লি ওয়ার্নিং সিস্টেম উন্নততর করা। মেসেজ কমিউনিটির নির্ভর ভলান্টিয়ার ব্যবস্থা। ছাড়া পেয়ে একাই 3জনকে হত্যা করেন ঘাতক, আদালতে লোমহর্ষক বর্ণনা। একটি সিআর মামলা, কয়েকদিন কারাগারে বন্দী ছিলেন, সেখান থেকে জামিন পেয়ে আসেন বাসায়, এসেই তর্কে জড়ান স্ত্রীর সঙ্গে। তা দেখে স্ত্রীর বড় বোন, মানসিক প্রতিবন্ধী, একটি বটি ঘরের তরকারি কাটার যন্ত্র নিয়ে তেড়ে আসেন। এতে ক্ষুব্ধ হয় ঘাতক,
স্ত্রীর বড় বোনের হাত থেকে বটি কেড়ে নিয়ে স্ত্রীর গলায় কোপ দেন। গলা কেটে যাওয়ায় সঙ্গে সঙ্গে মেঝেতে পড়ে যান স্ত্রী। এ সময় স্ত্রীর বড় বোন হাউমাউ করার এক পর্যায়ে চিৎকার করার চেষ্টা করলে তার গলায়ও বটি দিয়ে সজোরে আঘাত করে ঘাতক। সঙ্গে সঙ্গে গলা কেটে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে যান তিনিও। এরপরে 4 বছরের ছেলের গলায় থাকা একটি তাবিজের সুতা কৈতন দিয়ে ছেলের গলায় পেঁচিয়ে ধরেন। কিছুক্ষণ এভাবে রাখার পর নিস্তেজ হয়ে পড়ে ছেলের দেহ। পরে স্ত্রী ও স্ত্রীর বড় বোনের দেহ থেকে বটি দিয়ে মাথা আলাদা করেন ঘাতক। একই সময়ে স্ত্রীর বড় বোনের 2 পা বিচ্ছিন্ন করে ফেলে দেহ থেকে। পরে তাদের পরিধেয় কাপড় সহ ঘরের অন্যান্য কাপড় দিয়ে মেঝের রক্ত মুছে ফেলে এক পর্যায়ে এক এক করে লাশগুলো বাড়ির সামনে নিয়ে আসেন। সেখানে সুরকি ও ময়লার স্তূপের নিচে দেহগুলো রেখে যান বস্তায় ভরে। পরে রক্তাক্ত কাপড় একটি ব্রিফকেসে ঢুকিয়ে ওই ব্রিফকেস ও বটি ফেলে দেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া বড় বাড়ির পুকুরে। সেই থেকেই নিজে অদূরে একটি কলাবাগানে একাকী বাস করতেন। একাকী বিচ্ছিন্নভাবে এদিক সেদিক ঘোরাফেরা করতেন। গত শুক্রবার 11 এপ্রিল 3 জনের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই তাকে আটক করে পার্শ্ববর্তী সেই কলাবাগান থেকে। এ ঘটনা সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ি পুকুর পাড় এলাকার ট্রিপল মার্ডারে। আর এভাবেই গত 5 দিনের রিমান্ডে পুলিশের কাছে ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন ঘাতক ইয়াসিন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান এসব তথ্য। তিনি আরো জানান, আজ ইয়াসিনকে আদালতে পাঠানো হবে। বিএনপির নিজাম আব্বাস হেলাল জামাতের অধ্যাপক মাহমুদুল চট্টগ্রাম 13 আসনে নির্বাচন করবেন। এই ছিল দৈনিক যুগান্তরের সংবাদ শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ। 14 টাকা বেড়ে সয়াবিনের লিটার এখন 189 টাকা। ভর্তুকি কমাতে এবং রাজস্ব বাড়াতে দাম বাড়ানো হয়েছে, বাণিজ্য উপদেষ্টা বলছেন। চালের বাজারও চড়া। লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে জামাত আমিরের বৈঠক। দুজনের সঙ্গে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে বলছেন আমির। দেশ জুড়ে প্রাণ উচ্ছ্বাসে বর্ষবরণ। বাংলা নববর্ষ 1432-কে স্বাগত জানাতে রাজধানীর মানিক মি অ্যাভিনিউতে নতুন বছর নতুন বাংলাদেশ ঘিরে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী ড্রোন প্রদর্শনী। এলডিসি থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধান উপদেষ্টা। ঢাকায় এক মার্কিন কর্মকর্তা, আজ আসছেন আরেকজন। সংস্কার সহ একাধিক ইস্যুতে হবে আলোচনা। ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ। কুয়েটে তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ শিক্ষার্থীদের। ভিসির অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালু রাখার ঘোষণা। 5 বছর ক্ষমতায় থাকা নিয়ে আমি নই, বলেছে জনগণ, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। মেঘনার বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা হবে। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে শিরোনাম করা হয়েছে, বিএনপি চাইবে ভোটের তারিখ। দৃষ্টি আজ যমুনায়, প্রধান উপদেষ্টার সঙ্গে হবে বৈঠক। সরকারের জবাবের ওপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গ্যাসের দাম বৃদ্ধি বড় ঝুঁকি, নতুন বিনিয়োগে মাথায় হাত ব্যবসায়ীদের। 1/11 নীল নকশা। তারেক রহমানের বিরুদ্ধে প্রথম আলো ডেইলি স্টারের ষড়যন্ত্র, দুর্নীতি অসত্য গল্প। 21 আগস্টের কল্পকাহিনী। লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ জামাতের আমিরের। প্রাণের উচ্ছ্বাসে বৈশাখ উদযাপন। বাংলা নববর্ষ বরণ ও আনন্দ শোভাযাত্রায় রাজধানীতে মানুষের ঢল। ধর্ষণ, হত্যা, মুখ ঝলসানো লাশ শিশু জুয়ের। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক। প্রধান চ্যালেঞ্জ, সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার। 3 মে ঢাকায় হেফাজতের মহাসমাবেশ। গুরুত্বপূর্ণ মিশনে আসছে ট্রাম্পের 2 কর্মকর্তা। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। এবারে দৈনিক সংগ্রাম। দৈনিক সংগ্রামে শিরোনাম করা হয়েছে, বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে নতুন বছরকে স্বাগতম। ব্যতিক্রমধর্মী ড্রোন শো দেখালো রাজধানীবাসী। পহেলা বৈশাখ উপলক্ষে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট থেকে রাজধানীতে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। জুলাই গণহত্যার বিচার, অধিকাংশ আসামি পলাতক। 22 মামলায় 141 আসামি। পরোয়ানার পর 22 আসামি পালিয়েছে, গ্রেপ্তার 57, পলাতক 84। 10 জনের নামে রেড নোটিশের চিঠি। এলডিসি থেকে উত্তরণের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার। একান্ত সাক্ষাৎকার, ফেসিবাদকে অ্যাডজাস্ট করার মানসিকতা থেকে সরে আসতে হবে, গোলাম মিয়া
অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলছেন। নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশার শিগগিরই সমাধান হবে, মির্জা ফখরুল ইসলাম বলছেন। রাজুকের প্লট দুর্নীতি, আরো 2 মামলায় শেখ হাসিনা ও জয় সহ 17 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সাগরনী হত্যা মামলা তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছালো 117 বার। খবর ডেইলি মেইলের, টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হতে পারে। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বিএনপির। আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। এই ছিল দৈনিক সংগ্রামের শিরোনাম। এবারে আজকালের খবর। দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে নির্বাচনের রোডম্যাপ চাইবে বিএনপি, আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে বলছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ। 5 বছর ক্ষমতায় থাকার বিষয়ে আমি কিছুই বলিনি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। তেলের দাম বাড়লেও সহনীয় থাকবে চাল, মৌসুমেও বাড়ছে পেঁয়াজের দাম, বাণিজ্য উপদেষ্টা বলছেন। ভারত, নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা। ফ্ল্যাট দখলের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে মামলা, এমন কোনো প্রমাণ নেই যে আমি ভুল কিছু করেছি, টিউলিপ বলছেন। শিশুকে ধর্ষণের পর হত্যা, মুখ ঝলসে দেওয়া হয় এসিডে। স্মার্ট প্রিপেইড মিটার চালু করবে তিতাস। হজ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদির। তরুণীকে মারধর, আপন কফি হাউসের ম্যানেজার ও কর্মচারী রিমান্ডে। এসএসসি পরীক্ষা দ্বিতীয় দিনে বেড়েছে বহিষ্কার অনুপস্থিতি। চৌহালিতে প্রশ্ন ফাঁসের অভিযোগ। তালা ভেঙ্গে হলে প্রবেশ করলেন শিক্ষার্থীরা, কুয়েট ভিসির পদত্যাগের 1 দফা দাবি। 37 কুয়েট শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি বুয়েট শিক্ষার্থীদের। ঢাকা কলেজ সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত 2। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রভাবে পুঁজিবাজারে বড় দরপতন। আদালতের এজলাসে পুলিশকে মারধর, বিএনপির 6 নেতাকর্মী আটক। এই ছিল দৈনিক আজকালের খবরের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।